এই বিষয় রয়েছে স্কুল সার্ভিস পরীক্ষায় একাডেমিক নম্বর যে রয়েছে সেই একাডেমিক নম্বর বাতিলের জন্য আবেদন। পশ্চিমবঙ্গে বিগত বছরগুলিতে যে সরকার আমরা পেয়েছিলাম সেই সরকার চোর সরকার এবং বিভৎস এবং ধ্বংসকারী সেই সরকার শিক্ষা ব্যবস্থাকে ধূলিসাৎ করে দিয়েছে, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। তো ঠিক আমাদের এই নতুন সরকার যে শিক্ষা ব্যবস্থা চালু করতে চলেছে, অবশ্যই সেই শিক্ষা ব্যবস্থাকে এবং এই মুখ্যমন্ত্রীকে অবশ্যই আমাদের অভিনন্দন জানাতে হবে। তার কারণ এই কয়েকদিনের মধ্যেই কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন ভাবনা চিন্তা করছে এবং ভাবনা চিন্তা করতে চলেছে। তো এখানে যে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে মাননীয় যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে বলেছেন যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে একাডেমিক যে নাম্বারটি তুলে ধরা হচ্ছে, সেই একাডেমিকের ক্ষেত্রে দেখা গেল যে সমস্ত শিক্ষার্থী রয়েছে যারা বিগত বছরগুলিতে যারা দেখা গেল 2005, 6, 7, 8, 9, 10, 11, 12 সালে যারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করেছে কিংবা গ্রাজুয়েশন করেছে, সেখানে কিন্তু নাম্বার ক্যারি করা খুবই দুঃসাধ্য ছিল সেখানে। তার কারণ সেই সময় সেই আমলে কিন্তু দেখুন সবাই কিন্তু নাম্বার কিন্তু কোনো স্কুল থেকে ফার্স্ট ক্লাস কিংবা সেকেন্ড ক্লাস, তো ফার্স্ট ক্লাস তো পাওয়া দূরের কথা, সেখানে কিন্তু দেখুন ইউনিভার্সিটি বলুন, তারপরে কলেজ বলুন, তারপরে উচ্চ মাধ্যমিক বলুন, সেখানে ফার্স্ট ক্লাস পাওয়া কিন্তু একটি তপস্যার ব্যাপার ছিল। তো সেখানে সেই একাডেমিক যদি চালু করে এই নতুন সরকার, তাহলে কিন্তু পুরনো যে সমস্ত শিক্ষার্থী রয়েছে যারা পরীক্ষায় মানে ভবিষ্যৎ যারা শিক্ষকের কারিগরি বা শিক্ষক হতে চাইছে, তো সেই সব শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু যোগ্যদের যেই ন্যায্য মূল্য, সেই যোগ্যদের ন্যায়সঙ্গত বা ন্যায্য মূল্য থেকে তারা কিন্তু বঞ্চিত হবে। তাই ন্যায় চাই, সুযোগ চাই। তো সেখানে আমার 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 তরফ থেকে পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষক যারা হতে চাইছেন, আপনাদের সবার কাছে আবেদন যে যারা যে এলাকায় থাকুন না কেন, সেই এলাকায় সবাই যে সমস্ত এমএলএ রয়েছে যার এলাকায়, তাকে চিঠি করুন কিংবা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চিঠি করুন যে একাডেমিক যে রয়েছে সেই একাডেমিক সাইটটি সম্পূর্ণ তুলে দিয়ে 90 নাম্বার রিটেন পরীক্ষা করুক, মানে লিখিত পরীক্ষা, আর 10 নাম্বারের জন্য যদি ভাইবা হয় সেই ভাইবার জন্য যেন 10 নাম্বার করা হয়। আর বিশেষ করে রিটেনের উপর জোর দেওয়া হোক, লিখিত পরীক্ষার উপর জোর দেওয়া হোক। তার কারণ একাডেমি, এক সময় আপনি ভালো খেলতেন, ঠিক আছে, এখন আপনি খেলতে পারছেন না। তো তার মানে আপনি সেই একাডেমিক দিক আপনি এগিয়ে যাচ্ছেন, তো এখন খেলতে হবে মাঠে, পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে ভালো রেজাল্ট করে তবেই আপনি একজন প্রকৃত শিক্ষক হতে পারবেন। তো সেখানে আমি বলবো যে এখানে প্রত্যেকে পশ্চিমবঙ্গের যে সমস্ত যারা পরীক্ষা দিতে চাইছেন স্কুল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে, তো শুভেন্দু অধিকারী মহাশয় অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখবেন। এবং চিঠি কিভাবে লিখবেন টোটাল আমি বলে দেবো। তবে একটা কথা বলি, এটি আমি বাংলা ভার্সনে করেছি, এরপর ইংলিশ ভার্সনও আমি অবশ্যই বলে দেবো। তবে আপনি আপনার যে এলাকায় এমএলএ রয়েছে এমএলএ কেও করতে পারেন, কিংবা আমাদের যে শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, তাকেও কিন্তু প্রত্যেকে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু তাকে চিঠি দিয়ে জানাতে পারেন। অবশ্যই তার ঠিকানায় সম্পূর্ণ সবাই খামের মধ্যে করে তারা এই চিঠি, আমি যেই চিঠিটি লিখেছি সেই চিঠি এই কপি তা আপনারা কিন্তু লিখতে পারেন। তার কারণ এছাড়াও কিন্তু আপনারা মেল করতে পারেন। তবে আমি বলবো পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু এই চিঠি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, যেখানে যে কোনো প্রান্তেই থাকুন না কেন, আমি বলবো যে সবাই একটি করে চিঠি লিখে ঠিকানায় পাঠিয়ে দিন কিংবা মেল করুন। তো আমি বলবো পোস্ট অফিসের মাধ্যমে করা সব থেকে শ্রেয়। তো আমি দেখুন প্রথমেই লিখলাম যে কি, দেখুন প্রাপক প্রাপক রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আর রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বিষয় রয়েছে দেখুন, মেনলি এই বিষয় রয়েছে স্কুল সার্ভিস পরীক্ষায় একাডেমিক নম্বর যে রয়েছে সেই একাডেমিক নম্বর বাতিলের জন্য আবেদন, ঠিক আছে। তারপর লেখা হয়েছে, দেখুন আমি লিখেছি, মাননীয় মহাশয়, শ্রদ্ধেয় নিবেদন এই যে আমরা বহু পুরানো ছাত্রছাত্রী বর্তমানে স্কুল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু পরীক্ষার একাডেমিক নম্বরের গুরুত্ব বেশি থাকার কারণে যোগ্য এবং পরিশ্রমী প্রার্থীরা পিছিয়ে পড়ছেন, ঠিক আছে। এরপরে লিখবেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষায় মূলত লিখিত পরীক্ষা, বিশেষ করে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর নিয়োগের ভিত্তিতে নিয়োগ করা হয়। তো ইন্টারভিউ কোনো রাজ্যে হয়তো বা নেই। আর লিখিত পরীক্ষার আগে একটি প্রিলি টেস্ট হয় বা পি টেস্ট হয়, সেটা করতে পারে, তারপরে মেইন পরীক্ষা করতে পারে। তো তাই আমার বিনীত অনুরোধ, পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গেও স্কুল সার্ভিস পরীক্ষা একাডেমিক নম্বরের ব্যবস্থা বাতিল করে শুধুমাত্র লিখিত পরীক্ষার জন্য 90 নম্বর এবং মৌখিক পরীক্ষার জন্য 10 নম্বর নির্ধারণ করা হোক। এর ফলে সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা সমান সুযোগ পাবে এবং যোগ্য প্রার্থীদের সঠিক মূল্যায়ন সম্ভব হবে। এরপরে লিখবেন, আশা করি বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করবেন। ধন্যবাদ জানাতে ফেথফুলি বিনীত। দেখুন রয়েছে, আপনার নাম লিখবেন, ঠিকানা লিখবেন এবং তারিখ লিখবেন। এরপরে রয়েছে দেখুন ইংলিশ ভার্সন রয়েছে। তারপরে তারপরে পোস্ট অফিসে কিংবা মেল করে আপনারা পাঠিয়ে দেবেন। এছাড়া দেখুন ইংলিশ ভার্সনে দিয়েছি দ্য অনারেবল চিফ মিনিস্টার মিস্টার শুভেন্দু অধিকারী, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সাবজেক্ট রিকোয়েস্ট টু রিমুভ একাডেমিক মার্ক ফ্রম স্কুল সার্ভিস কমিশন এক্সামিনেশন। তো এরপরে লিখবেন রেসপেক্টেড স্যার। ঠিক আছে, এরকম করে এই ইংলিশ ভার্সনটি আপনারা যারা চাইছেন সেই ইংলিশ ভার্সন লিখে নিতে পারেন। তো অবশ্যই আপনারা যারা চাইছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আপনাদের জন্য আমি শটের ব্যবস্থা করছি। দেখুন প্রথমে বাংলায় এটি আপনারা স্ক্রিনশট দিতে পারেন। ঠিক আছে, এরপরে এরপরে আমি চাইছি যে এরপরে ইংলিশ যে ভার্সন রয়েছে সেই ইংলিশ ভার্সনও আপনারা স্ক্রিনশট দিয়ে তারপরে কিন্তু আপনারা টাইপ করে আপনারা পাঠাতে পারেন। ঠিক আছে, অবশ্যই যারা মানে মনে প্রাণে চাইছেন অবশ্যই এই কাজটি করবেন। দেখবেন যে 5,000, 10,000, 20,000, 30,000 এরকম যদি একের পর এক চিঠি তার ঠিকানা কিংবা তার দপ্তরে পৌঁছায় কিংবা মেল করে তার মেলে যদি পৌঁছায়, তখন অবশ্যই তিনি তার চোখে বা তিনি এই ব্যাপারটি কিন্তু খেয়াল করবেন। তো সেই কিংবা বিবেচনা করবেন। তাই আপনাদের কাছে সবাই, পশ্চিমবঙ্গের সমস্ত যারা শিক্ষক হতে চাইছেন, একটু কষ্ট করুন। একটু কষ্ট করলে অবশ্যই তার ফল কিন্তু ভালো হবে। তো আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদের জানালাম। তো আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তবে অবশ্যই কাজটি করলে আশা করি সমস্ত পশ্চিমবঙ্গের যারা পরীক্ষা দেবেন এই কাজটি করলে আশা করি গুরুত্ব সহকারে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টি দেখবেন এবং উপলব্ধি করবেন এবং বিবেচনা করবেন এবং টিম গঠন করে তারা কিন্তু এই ব্যাপারটি সিদ্ধান্তে উপনীত হবেন। অবশ্যই আপনাদের বাকি মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ।